তো এই ভিডিওতে আমি তোমাদের সূচক ও লগারিদম অধ্যায় 4 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের কিছু সূত্র সম্পর্কে জেনে নিতে হবে, যার মাধ্যমে তুমি কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবা। তো আমি প্রথমে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, ফার্স্টলি তোমাদেরকে যেটা জানতে হবে, আচ্ছা, সূত্র লেখার আগে তোমাদেরকে একটি জিনিস বোঝাই, যে তুমি বোঝাই। দেখো, আমরা যদি এখানে লিখি এ ইন্টু এ, তাহলে আমরা এটাকে বলতে হবে কি এ কিউ। তাহলে এখানে দুটো বিষয় আসে, এখানে এ কে কী বলে এবং সি কে কী বলে। আমরা সবসময় মনে রাখবো যে এ হচ্ছে কি, এ হচ্ছে বৃত্তি, এ হচ্ছে কি, এ হচ্ছে বৃত্তি। একে কি বলে? বৃত্তি। এবং বৃত্তির উপর যেটা থাকে, সেটাকে কি বলে? ঘাত। সেটাকে কি বলে? ঘাত। তাহলে এখানে বৃত্তি হচ্ছে এ এবং ঘাত হচ্ছে কি 3। এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর আরেকটা বলি, যদি বলি আমি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটাকে লিখতে হবে কি 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার এখানে 2 হচ্ছে কি, 2 হচ্ছে বৃত্তি, 2 হচ্ছে কি, 2 হচ্ছে বৃত্তি, এবং 4 হচ্ছে কি, 4 হচ্ছে ঘাত, 4 হচ্ছে ঘাত। তাহলে একটা বেসিক জিনিসগুলো তোমরা বৃত্তি এবং ঘাত জানতে পারলা কি। তাহলে আসো আমরা যদি এখন বলি কিছু সূত্র শিখি। দেখো যে সূত্র যদি বলি, দেখো ফার্স্ট নাম্বার সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা কী লিখবো, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে দেখো বৃত্তি কিন্তু সমান, বৃত্তি সমান। তাহলে বৃত্তি যদি সমান হয় এবং যদি গুণ থাকে, তাহলে ঘাত কি যোগ হয়ে যায়, তাহলে ঘাত যোগ হয়ে যায়, তাহলে ঘাত যোগ হয়ে যাবে। বৃত্তি সমান এবং গুণ থাকে, তাহলে কি ঘাত যোগ হয়ে যাবে। এটা একটা সূত্র। এবং দেন সেকেন্ড হচ্ছে কি, দেখো এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন যদি থাকে এবং যদি ভাগ আকারে থাকে এবং বৃত্তি সমান, দেখো এ কিন্তু সমান, বৃত্তির সমান এবং যদি ভাগ আকারে থাকে, তাহলে ঘাত কি হবে, ঘাত বিয়োগ হয়ে যাবে, ঘাত বিয়োগ হয়ে যাবে। বৃত্তি সেম থাকবে এবং ঘাত কি, ঘাত বিয়োগ হয়ে যাবে। দুইটা সূত্র গেল। দেন 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে, দেখো এটা তোমাদের কমন, যে এটা নর্মাল জিনিস। দেখো এ বি টু দি পাওয়ার এন যদি থাকে, যেহেতু এনটা এর উপরও আছে বির উপরও আছে, তাহলে আমরা এটা নর্মাল লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এন্ড দেন আরেকটা দেখো সূত্র, আমরা এগুলো নর্মাল। দেখো আমরা যদি এভাবে থাকে এ বাই বি টু দি পাওয়ার এন, তাহলে এনটা এর উপর আছে বির উপর আছে, তাহলে আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে এনটা কি এর উপরে দিবে একবার, বির উপরে দিবে একবার। 4টা সূত্র। ফার্স্ট নাম্বারটা সূত্র হচ্ছে কি, দেখো এ এম টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি এমটা এন এর সাথে গুণ সম্পর্কে আছে, এম এন। তাহলে কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এম আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এই এম এনটা হচ্ছে গুণ সম্পর্কে, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। 6 নাম্বারটা হয়, এটা তোমাদের জানার বিষয়, এটা ছোটো থেকে জানার কথা। এই কোনো কিছুর উপর যদি 0 থাকে, তাহলে ওই মানটা হচ্ছে কি 1। এটা কোনো কিছু হতে পারে, কোনো কিছু, সাপোজ 100-র উপর 0 হলে 1, বা 200-র উপর 1000, যে কোনো উপর 0 হোক, কি মান হচ্ছে 1। 6-7 নাম্বার আমরা বলতে পারি কি, এটা তোমাদের জানার কথা, এ টু দি পাওয়ার মাইনাস এন হলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এন। জাস্ট কি মাইনাসটার কারণে এটা 1 বাই দিয়ে এ টু দি পাওয়ার এন এভাবে লিখতে হয়, মাইনাস এন 1 বাই এ টু দি পাওয়ার এন। তাহলে দেখো এই সূত্রগুলো যদি তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই। দেখো ফার্স্ট সূত্রটা যদি আমরা বলি, যে যদি আমরা বলি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বৃত্তি সমান, তাহলে আমরা কি লিখতে পারি, বৃত্তি লিখবো। দেন লিখবো কি ঘাত হচ্ছে কি 3 আর 4, 3 4 যোগ করে দেবো, 3 প্লাস 4, তাহলে 2 টু দি পাওয়ার কত 7, এইভাবে। দেন এটা দেখো, এটা যে এক্সাম্পল দিয়ে বসাই, বুঝি 3 ইন্টু
5 এবং যদি বলি 3 ইন্টু 3, তাহলে আমরা যেহেতু সরি দেখো যদি আমরা বলি 3^5 এবং 3^3, তাহলে আমরা কি লিখতে, যেহেতু বৃত্তি সমান তাহলে বৃত্তি লিখবো, দেন ঘাত কি বিয়োগ করে দেবো, যেহেতু ভাগ আকারে আছে সেহেতু কি ঘাত বিয়োগ করে দেবো। দেন এটা দেখো এখানে যদি 2 ইন্টু 3 দুটা মান হয়, দেন এটার উপর যদি থাকে 4, পাওয়ার যদি 4 থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 2^4 ইন্টু 3^4 আলাদা করে লিখতে পারি। দেন এটা দেখো এটা যদি হয় যে 4/5^2, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, উপরে 4 এর উপর স্কোয়ার আবার 5 এর উপর স্কোয়ার। দেন আমরা যদি এটা দেখি, দেখো এই আমরা যদি বলি এখানে 3^2 এবং আবার হোল (5), তাহলে আমরা এটা লিখতে পারি কি 3^10, 5 দুগুণা 10, 3/10। দেন এটা দেখো এটা যে কোনো কিছু, যেমন 5^0, 1 বা 1000 সমান 1। দেন এটা দেখো এটা যদি বলি 2^-3, তাহলে আমরা কি বলবো 2^3, জাস্ট 1 দিয়ে জাস্ট বৃত্তি এবং ঘাত লিখে ফেলবো, জাস্ট 2^3 লিখে ফেলবো। জাস্ট যেমন 4^-3 বললে আমরা লিখবো কি 1/4, জাস্ট 1 দিয়ে লিখবো মাইনাস থাকলে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তোমরা যদি এগুলো বুঝতে পারো, তাহলে তোমরা 4.1-এর অঙ্কগুলো খুব সহজে করতে পারো, এই বেসিক জিনিসগুলো যদি বুঝতে পারো। তাহলে আসো আমরা কয়েকটা অঙ্ক সলভ করি। দেখো আমরা তোমাদের উদাহরণ থেকে কিছু অঙ্ক সলভ করতেছি। দেখো ফার্স্ট যেটা করব, তোমাদের বইয়ে দেওয়া আছে 5^5² বা হচ্ছে কি 5^3, তাহলে আমরা এটা কি লিখবো, যেহেতু বৃত্তি সমান এবং ভাগাকার আছে তাহলে লিখবো 5 2 - 3, দ্যাট মিনস কত 5 - 1, দ্যাট মিনস কত 1/5, 1/5। যেহেতু আমরা বলছি কি x⁻⁻1 সমান কি 1/x, এটা ওই যে বলছিলাম না 2⁻³ সমান 1/2³, সেভাবে x⁻⁻1 সমান 1/x। তাহলে এটা একটা হলো, তাহলে এটা আনসার হচ্ছে 1/5, এটা আনসার হচ্ছে 1/5। দেন দ্বিতীয় একটা অঙ্ক দেখি। দেখো 2^3/5 ইন্টু হচ্ছে 2^3^5 বাই ইন্টু 2/3^-5। যেহেতু এখানে বৃত্তি সমান 2/3 বৃত্তি সমান সেহেতু এবং গুণাকার আছে, তাহলে আমরা ঘাত কি করবো, যোগ করে দিব। 2^3 বৃত্তি যেভাবে সেভাবে লিখবো, ঘাত কি করবো, ঘাত যোগ করে দিব। তাহলে 5 - 5 প্লাস মাইনাস মাইনাস 5 হয়ে যাবে, তাহলে 5 কাটা যাবে, 2^3 তাহলে কোনো কিছুর উপর 0 যদি থাকে তাহলে ওটা মনে হচ্ছে 1, এটা হচ্ছে এটা আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমরা যদি আরেকটা অঙ্ক দেখি। দেখো যদি দেওয়া আছে, দেখো 5^4 ইন্টু 8 ইন্টু 16 এবং দেওয়া আছে 2^5 ইন্টু হচ্ছে 125। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, দেখো